পুলিশ নদীতে মাস্ক পরে, আমরা তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনারা মাস্ক কেন পরেন, পুরো নদীতে কি করোনা আছে? তা ওরা কোনো জবাব দেয় না, ওরা মুখ ফিরিয়ে নেয়। আর ওদের সাথে কিছু লোক থাকে, বাইরের লোক, ওদের দিয়ে টাকা আদায় করে। আমরা যখন দক্ষিণবঙ্গ থেকে তরমুজগুলো নিয়ে আসি, তখন হিজলা থেকে চাঁদপুরের এই মেঘনা নদীর যে পাড়িটা, এই পাড়িটা সবচেয়ে ভয়ঙ্কর একটা পাড়ি। এবং এই পাড়িটির মধ্যে আমরা নদীর সাগরের মাঝে থাকি, তখন তো আমরা ওদের সাথে পেরে উঠি না। আমাদের বোট চলে সোলো, আমাদের 6 সিলিন্ডার বডি, কিন্তু তারপরে ওই বডি ওদের সাথে পেরে ওঠে না। ওরা আইসা আপনার তরমুজগুলো নিয়ে যাবে, কেউ বাধা দিলে তারকে মারধর করবে। এবং পুলিশের কাছে আশ্রয় চাইলে পুলিশ বলে যে কই, তা তো দেখি তো না। আর ওটা আমাদের পয়েন্ট, আমাদের এরিয়ার মধ্যে পড়ে না। পুলিশ এইভাবে বলে, নৌ পুলিশ এভাবে বলে যে ওটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে না। কিন্তু ওই এরিয়ায় কাজ করে কোন পুলিশ আমরা এটাও জানি না, এবং এর কোনো বিহিত হয় না, সমাধান হয় না। যখন যে ওরা যা ইচ্ছে তাই করে। এবং এই নতুন সরকারের কাছে আমাদের জোর অনুরোধ থাকবে, এভাবে মেঘনা নদীতে ডাকাতি আর করা উচিত না। এভাবে যদি এটাকে যদি সামাল দিতে না পারে, তাহলে চাষিরা অসহায় হয়ে যাবে। চাষিরা এইভাবে গাড়িতে 50,000 টাকা একটা গাড়ি ভাড়া দেয়, মাত্র 1400-1500 তরমুজ বা 2000 তরমুজ আনে 50,000 টাকা ভাড়া দিয়া, এবং তরমুজ এনে খুব কম দামে তরমুজ বিক্রি করতেছে, এবং চাষিদের প্রচুর পরিমাণে লোকসান হইতেছে। আর পথে যে ডাকাতি হয়, এটা আমাদের বড় লোকসান। 100 তরমুজ নিয়ে গেলেই 20,000 টাকার লোকসান হয়। 20,000-30,000 টাকার একটা বড় বড় তরমুজ না, ছোটো তরমুজ করা নেয়। পুলিশ নদীতে মাস্ক পরে, আমরা তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনারা মাস্ক কেন পরেন, পুরো নদীতে কি করোনা আছে? তা ওরা কোনো জবাব দেয় না, ওরা মুখ ফিরিয়ে নেয়। আর ওদের সাথে কিছু লোক থাকে, বাইরের লোক, ওদের দিয়ে টাকা আদায় করে, যাতে ওদের আমরা ছবি তুলতে না পারি, এবং ছবি তুলতে গেলে মোবাইল নিয়ে যায়, নিয়ে যায়। এই জন্য ওদের ছবি তোলাও যায় না। মাস্ক পরে ওরা টাকা আদায় করে। বললাম যে এটা কি চাঁদা নাকি? বলছে এটা সব সময় দেয়, সবাই দেয়। তা আমি বোটালারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কাগজপত্রের কোনো সমস্যা আছে কিনা। বলছে না, আমাদের কোনো কাগজপত্রের সমস্যা নেই। যদি আমরা এখানে টাকা না দিই, তাহলে আমাদের বোটটা 2 ঘন্টা, এই মালের লাগে 2 ঘন্টা 3 ঘন্টা রাইখা আটকেই রাখবে। তাহলে আমাদের একটা হয়রানি, আমরা হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য এইভাবে দিয়ে চলে যাচ্ছি। কৃষকরা সবসময় শুনে যে চাঁদাবাজি করে, বিভিন্ন রাজনৈতিক দল কর্মী বা মুখসমুখ এইগুলো শুনতাম, কিন্তু এখন দেখলাম যে পুলিশ চাঁদা নিতেছে। সেটা কেন না, এটার কোনো ব্যাখ্যা নাই। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওখানে কোনো রকমের দস্যুতা অথবা চাঁদাবাজি করতে দেওয়া হবে না।